হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অষ্টম শ্রেণীর যে প্রথম অধ্যায় প্যাটার্ন যে চ্যাপ্টারটা, তো আমরা সেটা নিয়ে বেসিক যে বা মূল যে আলোচনা সেটা করবো আর কি, যাতে আমরা প্যাটার্ন আসলে জিনিসটা কি সেটা সহজে বুঝতে পারি। তো যদি বলা হয় আসলে প্যাটার্ন কি, আমাদের চারপাশে যেসব জিনিস দেখি যেটা একটা নিয়মিত বা ক্রমবিন্যাস আকারে যায় সেটাই প্যাটার্ন। যদি একটা মানে সাজিয়ে যদি একটা সংজ্ঞা আকারে বা ডেফিনেশন আকারে লিখতে যাই, তাহলে আমরা বলতে পারি যে একটা নিয়মিত ক্রম বা বিন্যাস যেটা বারবার পুনরাবৃত্ত হয় বা বারবার পুনরাবৃত্তি হয় সেটাকে প্যাটার্ন বলে। কি বললাম? একটা নিয়মিত ক্রম বা বিন্যাস যেটা বারবার পুনরাবৃত্তি হয়, হ্যাঁ, সেটাকে কি বলে? প্যাটার্ন বলে। যেমন 2, তারপর 6, 2, 4, 6, 8। যেমন এখানে 2-এর পর কত? 4, 2 বাড়ছে, আবার 4-এর পর 2 বাড়লে কত হয়? 6, 6-এর সাথে আরও 2 যোগ করে কত হয়? 8। এই যে 2, 4, 6, 8 একটা নির্দিষ্ট ব্যবধানে বাড়তেছে, এটাকেই সাধারণত প্যাটার্ন বলে। আমরা যদি প্যাটার্নের একটা বাস্তবিক উদাহরণ দেই, আমরা যে মেইন রোডের যে মাঝখানে যে ডিভাইডারগুলো দেখি, তো ওই ডিভাইডার অনেক সময় দেখা যায় যে হলুদ আর কালো রঙের হয়। প্রথমে কালো রঙের একটা দাগ কাটা থাকে, ডোরা কাটা, তারপর হলুদ রঙ একটা ডোরা কাটা থাকে, তারপর আবার কালো একটা ডোরা কাটা থাকে। এই যে হলুদ কালো একটা নির্দিষ্ট কী বলে এটাকে, একটা নির্দিষ্ট ক্রমে বা ইয়া করা, তো এটাকে বলা হয় প্যাটার্ন। ঠিক আছে? তো সংজ্ঞাটা যদি আমরা আরেকবার একটু রিপিট করি, যে একটা নিয়মিত ক্রম বা বিন্যাস যেটা বারবার পুনরাবৃত্তি হয় সেটাকে কী বলে? প্যাটার্ন বলে। তো আরও কিছু আমরা যেমন বাস্তবিক উদাহরণ দিতে পারি, যেমন কী বলে এটাকে, পাতার যে নকশা। হ্যাঁ, পাতার নকশা খেয়াল করে দেখবেন যে ওখানে যে ডিজাইনটা সেটা একটা নির্দিষ্ট ব্যবধানে করা, নির্দিষ্ট দূরত্বে করা। ঠিক আছে? এই কারণে এটা একটা কি, এই কারণে এটা একটা প্যাটার্ন। তারপর টাইলস বা মেঝে যে ফ্লোরিং করা হয় সেখানেও প্যাটার্নের ব্যবহার আছে। খেয়াল করে দেখবেন যে টাইলসের যে ইয়াগুলো রেঞ্জ, সেটা একটা নির্দিষ্ট ব্যবধানে, বা টাইলস যে বসানো সেটা একটা কি নির্দিষ্ট ব্যবধানে। প্যাটার্ন অনেক ধরনের আছে, সংখ্যার প্যাটার্ন আছে, তারপর বীজগাণিতিক প্যাটার্ন আছে, জটিল প্যাটার্ন আছে। প্যাটার্ন অনেক রকমের হয়। সংখ্যার প্যাটার্ন যদি আমরা বলি, তাহলে এখানে আছে আপনার ক্রমবর্ধমান আর ক্রমহ্রাসমান। ক্রমবর্ধমান কি, যেটা ছোট থেকে বড় হয় সেটা হচ্ছে ক্রমবর্ধমান। যেমন 2, 4, 6, 8 নির্দিষ্ট ব্যবধানে বাড়ছে, এটা হচ্ছে ক্রমবর্ধমান। আর ক্রমহ্রাসমান হচ্ছে যেটা নির্দিষ্ট হারে কমতে থাকে। যেমন যেমন যদি বলি 20, 18, 16, 2 করে কমতেছে, এটা হচ্ছে ক্রমহ্রাসমান। তা আকৃতিরও আবার প্যাটার্ন আছে, আকৃতিরও একটা প্যাটার্ন আছে। যেমন আমরা যদি বলি ত্রিভুজ, যেমন প্রথমে একটা ত্রিভুজ আঁকা আছে, তারপরে একটা বৃত্ত আঁকা আছে, তারপর আবার একটা ত্রিভুজ আঁকা আছে, তারপর আবার বৃত্ত আঁকা আছে, আবার ত্রিভুজ আঁকা আছে। এভাবে একটা ত্রিভুজ একটা বৃত্ত, একটা ত্রিভুজ একটা বৃত্ত, এটা কিন্তু একটা কি আকৃতির প্যাটার্ন। ঠিক আছে? প্যাটার্নকে কিন্তু, আচ্ছা, আমরা বীজগাণিতিক এবং যে জটিল যে প্যাটার্ন সেটা নিয়ে পরে আলোচনা করি। আপনাদের বইয়ের যে প্যাটার্ন অধ্যায় যে প্রথম যে ইয়েটা, এখানে এই যে ছবি দেওয়া আছে, এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু সুন্দর প্যাটার্নের ব্যবহার করা আছে। এখানে যে প্রথম যে চিত্রটা আছে, বই লক্ষ্য করুন, এখানে যে প্রথম যে এই যে গড়টা, যে এইটা, তারপর এইটার দাগ দেওয়া এভাবে, এইটার দাগ দেওয়ার এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, মানে একটা ব্যবধানে সেম প্যাটার্ন। ঠিক আছে? যেমন এইটার এটা সেম, এইটার এটা সেম। ঠিক আছে? এইটা সেম, এইটা সেম, যেহেতু একটা নির্দিষ্ট ব্যবধানে এরকম ডিজাইনগুলো করা, তো এটা একটা প্যাটার্ন। আর দ্বিতীয় যে চিত্রটা, এখানে প্রথমে একটা আছে, তারপর 2টা, তারপর 3টা, তারপর 4টা, তারপর 5টা, যেটা একটা নির্দিষ্ট ক্রম অনুসারে করা, এ কারণে এটাও একটা প্যাটার্ন। তো আমরা যেটা বলতে পারি প্যাটার্ন সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হলো। আর একটা যদি কিছু বাস্তবিক উদাহরণ দিই আমরা, তাহলে আমরা যেটা বলতে পারি, যেমন এই যে ওষুধের যে ইয়েটা,
এখানে এই যে ডিজাইনটা আছে, প্রথমে হলুদ একটা কালার করা, এরপর সাদা, আবার হলুদ, এটা কিন্তু একটা প্যাটার্নের আওতাভুক্ত, ঠিক আছে। এবং আমরা যে চারপাশে যা কিছুই দেখি সবগুলো কিন্তু একটা প্যাটার্নের অন্তর্ভুক্ত, সব কিছুই প্যাটার্ন, চারপাশে যা আছে সব কিছুই প্যাটার্ন। আপনার বাসায় যে পর্দা আছে, জানালায় যে পর্দা টানানো থাকে, ওটাও লক্ষ্য করে দেখবেন যে ডিজাইন করা, সেটাও কিন্তু একটা ক্রমে বা একটা মানে কী বলে এটাকে, এটা সাজিয়ে মানে একটা নির্দিষ্ট ব্যবধানে ডিজাইন করা। তো এটা কিন্তু একটা প্যাটার্ন, মানে ওভারঅল চারপাশে যা কিছু সব কিছুই প্যাটার্ন। আজ এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা এর পরের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।